আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা লগ ইন হয়ে যাবে। এখানে দুইটা ওয়ে থাকবে, আমি দেখব। এখানে দেখেন একটা মেইল, ভেরিফিকেশন মেইল আসছে, এখানে ক্লিক করবেন। এটা ইমেল ভেরিফিকেশন, ভেরিফাই না করলে কিন্তু কাজ করবে না। এটা দিয়ে আপনারা পরবর্তীতে কাজ করতে পারবেন না। ফার্স্ট টাইম একটু সময় নেবে, 5-10 সেকেন্ড পর এটা কানেক্ট হয়ে যাবে। এটার কিন্তু কাজ শেষ, ঠিক আছে। ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমরা এই যে এখান থেকে লগ ইন করে রাখবো, ঠিক আছে। এটা কিন্তু রোবো ফর্মের সাইটে দেখেন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন, খেয়াল করেন, এই যে এটা হচ্ছে সাইট, বুঝতে পারছেন? আপনার কোথা থেকে লগ ইন করবেন, এইখান থেকে। এটা প্রসেস সম্পন্ন হইলে আমরা এখানে লগ ইন করে রাখবো। লগ ইন করার পর এই এক্সটেনশনে চলে যাব। ওকে, কাজটা খুবই সহজ, আবার খুবই কঠিন। অনেকের কাছে খুব কঠিন লাগে, অনেকের কাছে খুব সহজ লাগে। যে প্র্যাকটিস করে ঘন ঘন তার কাজ সহজ লাগবে, আর যে কম প্র্যাকটিস করবে তার কাজ কঠিন লাগবে। আপনারা ডোমেইন পারচেজ করবেন তো? আচ্ছা, এই দেখেন নিচে একটা ট্যাগ এসেছে, লক্ষ্য করেন, দেখা যাচ্ছে? এইটা না আসা পর্যন্ত এই ব্রাউজারে হাত দিবেন না, মানে এখানে লোড নিচ্ছে না, হাত দিবেন না। এবার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর অটো হয়তো রিডাইরেক্ট হয়ে লগ ইন হয়ে যাবে, অথবা ইনফরমেশন আপনাকে দিতে হবে এখানে। তাহলে সর্বপ্রথম আমাদের এই কাজ করতে হলে কি করা লাগবে? এই টুলসটা ইনস্টল করতে হবে। এটা একবারই ইনস্টল করতে হবে, বারবার না। ইমেল পাসওয়ার্ডটা রেখে দেবেন। দেখেন এইটার কাজ কি, আপনি যতগুলো অ্যাকাউন্ট যেখানেই করতে চান না কেন, এই দেখেন ও আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে সবসময় কাছে থাকবে, বুঝতে পারছেন? আপনি সাপোজ একটা নতুন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছেন, ধরেন আপনি এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করেছেন, তখন এর কাজটা কি, আপনি অ্যাকাউন্ট করার সময় এখানে ইমেল দিলেন, এখানে পাসওয়ার্ড দিলেন, এবার আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে এটা তুমি সেভ করে রাখো। এবার এখানে সেভ বাটন থাকবে, আপনি এর উপরে ক্লিক করলেই এই ইমেল পাসওয়ার্ড এর আন্ডারে সেভ থাকবে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি পরবর্তীতে ভুলেও যান, তো ও আপনাকে মনে করিয়ে দিবে যে আমার কাছে আছে, আমার উপর ক্লিক করো। এবার ওর উপরে ক্লিক করলে এখানে আপনার এটা চলে আসবে। ওকে, আচ্ছা, এই দেখেন এখানে কি লেখা আছে, আনলক রোবো ফর্ম লেখা আছে না? হ্যাঁ, এটা আনলক করতে হলে কি করতে হবে, এর উপর ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা এখানে লগ ইন করি, এটা হচ্ছে লগ ইন করি। আচ্ছা, এই লগ ইন করবো। সঠিকভাবে লগ ইন করতে না পারলে কিন্তু সমস্যা। এই দেখেন এখানে কি আছে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসছে না? হ্যাঁ, এখান থেকে এই যে এই দেখেন একটা পাসওয়ার্ড আসছে, এসেছে। এটা যদি এই সেম ডিভাইস দিয়ে বারবার লগ ইন হয় সমস্যা নাই, অন্য ডিভাইস দিয়ে লগ ইন করতে গেলে তখন পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা এখানে দিবেন, এই যে রিমেম্বার দিস ডিভাইস, এই টিকটা যদি আমি উঠাই দিই, তাহলে এই দেখেন এখানে কি লেখা আছে, নো ভেরিফিকেশন। কি আছে? নো ভেরিফিকেশন, মানে ভেরিফিকেশন লাগবে না যদি এই ব্রাউজার দিয়ে আমি বারবার লগ ইন করি। আর যদি এই ব্রাউজার দিয়ে বারবার লগ ইন না করতে চাই, তাহলে টিকটা উঠাই দিতে হবে, বাড়িতে যে আমি কাজ করব। এখানে এটা দিয়ে আর কেউ কাজ করতে পারবে না। ক্লিয়ার? তো বুদ্ধিটা কি শুনেন, আমি দেখাই দিচ্ছি। এখানে সাবমিট করলাম, এটা লগ ইন হোক। এইখানে এই যে এক্সটেনশন আছে না, এটা তো দেখা যাচ্ছে পিন করা আছে বোধহয়, আপনি এখান থেকে আনপিন করে দেবেন, তাহলে এই পিসিতে যেই বসুক এই এক্সটেনশনটা আর খুঁজে পাবে না, মানে এইখানে তো আর ক্লিক করে কেউ দেখবে না, বুঝতে পারছেন? এই দেখেন এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে, কাজ শেষ। কাজ শেষ। এবার আপনার কাজটি কি, ফ্রেশ একটা ট্যাব নেবেন, নিয়ে এর ওপর ক্লিক করবেন। এই দেখেন আসছে না, প্লাস বাটন আসছে না? আসছে, হ্যাঁ, এই প্লাস বাটনে ক্লিক করবেন।
আচ্ছা, ক্রিয়েট ইওর ওন, ফার্স্টে এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে অ্যাড নিউ লগইন দরকার নাই, দেখেন ওটা কেটে দেবেন, ঠিক আছে। অর্থাৎ ফার্স্টে যে প্লাস আসবে ওটা কেটে দিবেন, দিয়ে এইখানে টপ এসইও কনসাল্ট লেখা আছে না, এর উপর ক্লিক করবেন। এইটা হচ্ছে নিজের পার্সোনাল আইডি, ঠিক আছে, এই যে পার্সোন লেখা আছে, এটা হচ্ছে ফার্স্ট আমি এটা দিয়ে লগ ইন করেছি, এই জন্য ইনফরমেশন দেওয়া আছে। আপনি কি করবেন, এই প্লাসে চলে যাবেন। কোথায় যাবেন, আবার দেখেন এখানে ক্লিক করে এই যে প্লাস আছে না, এখানে কয়টা চ্যাপ্টার আছে দেখেন, এটা নিয়ে অবশ্য আলাদা ক্লাস দরকার ছিল। এখানে দেখেন প্রথমত পার্সন, আমি এখানে পার্সন অ্যাড করব। এখানে আছে অ্যাড্রেস, এখানে আমি অ্যাড্রেস অ্যাড করব, ঠিক আছে, লক্ষ্য করেন। তারপর এখানে আছে অ্যাড বিজনেস, এখানে আমি বিজনেস ইনফরমেশন অ্যাড করব। ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফার্স্ট নেম, মিডল নেম বা লাস্ট নেমটা কী দেব, বাইরের ইনফরমেশন পেয়েছি না, এটা বড় করে নিলাম। এই দেখেন এটা হচ্ছে, এই ল্যাঙ্গুয়েজটা তো বুঝতে পারছেন না, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে রাখবেন, রেখে পেস্ট করবেন। দেখেন এটা রাশিয়ানে চলে গেছে না, ডান পাশটা ইংলিশ করে নেবেন। এবার আসেন, দেখেন এটা কি লেখা আছে, কোম্পানি নেম, মানে এইটুকু কি লেখা, কোম্পানি নেম। কোম্পানি নেম কি অ্যাকুরেট মিডল ইস্ট, এটা দেখেন সেম আছে। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে। কপি করে রোবো ফর্মে দেওয়ার আগে আপনি এই শিটটা সাজিয়ে নেবেন। এটা তো ক্রিয়েট করা শিখেছেন তাই না, এটা শিখেছেন না? আচ্ছা, তাহলে এটার কাজ এখন আর নাই, এখন আপনাকে এই শিটটা রেডি করতে হবে। এটা আপনার একবার তো ক্রিয়েট করলে ক্রিয়েট করাই থাকলো, ইনফরমেশন পরে দেবেন, আগে এই শিটটা নেবেন। শিটে আসবেন, এসে এই যে বিজনেস নেম, এখানে নেমটা দিবেন, এইখানে দিবেন। এটা হচ্ছে আমার ফর্মেট, ঠিক আছে, আমি এই ফর্মেটে কাজ করি, এই দেখেন। আচ্ছা, এইখানে এই যে টাইটেল, আনটাইটেল স্প্রেডশিট আছে, এইখানে হচ্ছে নেমটা দিয়ে দিবেন, নাম দেওয়া শেষ। এবার খেয়াল করেন, এই যে এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের উপর ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে ওয়েবসাইট এসেছে না, এখানে ওয়েবসাইট লিঙ্কটা দেন। দেখেন ওয়েবসাইট লিঙ্কটা কি ক্লিকেবল হয়ে আছে না, এটা হচ্ছে এইখানে ক্লিক করবেন, তাহলে রিমুভ হয়ে যাবে লিঙ্কটা। এই দেখেন আর আসছে, এই দেখেন আসছে, এবার আসছে না। আপনি যদি এইখানে ব্লক করে এখানে ক্লিক করার চেষ্টা করেন, কাজ হবে না। দেখাই দিচ্ছে আর একবার, এই দেখেন এটা ক্লিকেবল চলে আসছে না। এই দেখেন আমি এইখানে ফাঁকা জায়গায় ক্লিক করে এবার যদি এটা রিমুভ করার চেষ্টা করি, যতবারই চেষ্টা করে রিমুভ হবে না। এই জন্য এখানে ক্লিক করবেন, এবার হচ্ছে রিমুভ করবেন, গেছে না। এবার .com-এর পরে একটা স্ল্যাশ আছে, এটা ব্যাক স্পেস দিয়ে বাদ দিয়ে দেবেন, দিয়ে .com পর্যন্ত রাখবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এবার ইনফরমেশনগুলো নেবেন সব গুগল থেকে, এখান থেকে নিয়ে নেবেন, কারণ আপনি ডান পাশ পড়ে পড়ে বুঝে নেবেন। যদি সব ইংলিশ হয় সহজ, আর যদি এখানে যেমন এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এরকম ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে ঝামেলা। আচ্ছা, এবার অ্যাড্রেস দেখেন, ফুল কোম্পানি অ্যাড্রেস এইচডি থেকে শুরু, তাহলে এইচডি থেকে নিচ পর্যন্ত আমি নিলাম কন্ট্রোল সি দিয়ে। এবার বিজনেস অ্যাড্রেস দিয়ে দিলাম। আচ্ছা, এই চারটা আগে আপনাদের আমি দেখাই দিই, চারটা আগে দেখেন। অ্যাট ফার্স্ট আমি এখানে ওয়েবসাইট দিয়েছি, তারপরে বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, ইমেইল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, পেমেন্ট মেথড, ওপেনিং আওয়ার, অনার নেম। অনেকগুলো তথ্য রাখা লাগে, বাইরের কাছ থেকে নিতে হয় এবং নিজেও কাজ করা লাগে, ঠিক আছে, সময় লাগে বেশি। একটা বললাম না, প্রোফাইল ব্যাকলিংকে 2 টাকা বা 3 টাকা পাবেন একটা করলে, যদি বাংলাদেশি কারো কাছ থেকে কাজ করেন। আর যদি মার্কেট প্লেসে করেন তাহলে একটা লিঙ্ক পাবো 10 টাকা পাবেন মার্কেট প্লেসে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এই লিঙ্কটা বাংলাদেশি কারোর জন্যই যদি করে দেন 5 থেকে 30 টাকা পাবেন, 5 টাকা থেকে 30 টাকা। দেখা যাচ্ছে একজন একটা লিঙ্কের জন্য 10 টাকা পাচ্ছে, তাহলে আপনাকে 5 টাকা দেবে। আর এমন আছে একজন একটা লিঙ্কের জন্য 50 টাকা পাচ্ছে, তাহলে আপনাকে কত দেবে? 25 টাকা দেবে, অথবা আরও কম দিতে পারে, অথবা আরও বেশি দিতেও পারে, এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার।
আচ্ছা, এবার চলে যাই এখানে। এবার ফোন নাম্বার দেখেন, ফোন নাম্বার নিলাম। এই যে ডান পাশে ওয়ার্ক ফোন আছে না, ফোন নাম্বার নিয়ে এখানে কন্ট্যাক্ট ইমেইল, ইমেইলের ওপরে ফোন নাম্বারের একটা কলাম রাখতে হবে। এখানে আমরা লিখব বিজনেস ফোন। টাইপিং স্পিড ভালো হতে হবে কিন্তু। দেখেন আমি এখানে পেস্ট করার পরে কি ইরর আসছে না, ডাবল ক্লিক করবেন, করার পর এই যে 9-এর ওপর একটা ইকুয়াল আসছে, এটা ব্যাক স্পেস দিয়ে বাদ দিয়ে দিবেন। এবার ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, এই ছোটোখাটো বিষয় আপনারা কি করেন, ভিডিওটা টেনে টেনে দেখেন। এই যে ছোটো একটা বিষয় বললাম, এইটুকু যদি না শোনেন পরবর্তীতে এই সলিউশন করতে পারবেন? আপনি ভাববেন যে আমি তো সব দেখলাম কিন্তু পারছি না কেন। এবার আমাকে ইনবক্সে গোতাগতি শুরু করে দিবেন, স্যার আমি ফুল ভিডিও দেখেছি তাও পারছি না স্যার, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি স্যার তাও হচ্ছে না স্যার। এরকম কিন্তু অনেকেই করেন, এটা করা যাবে না। তাসনিম, ঘুম আসলে সামনে চেয়ারে এসে বসে পড়েন, এইদিকে লক্ষ্য করেন, ঠিক আছে? কোর্সটা ফ্রি না, কোর্সটা পেইড। আমি চাই এখান থেকে শিখে আপনারা নিজেরা কিছু করেন। এই যে এই কাজটা শেখাচ্ছি, এটা ঠিকঠাক শিখতে পারলে এই কাজ করেই মাসে অন্তত 5 থেকে 10,000 টাকা উপার্জন করতে পারবেন। আচ্ছা, এবার কন্ট্যাক্ট মেইল, এটা হচ্ছে মেইল। এই যে ডান পাশে দেখেন বিজনেস মেইল লেখা, মেইলটা এখানে রাখলাম। ক্যাটাগরি অ্যান্ড কিওয়ার্ডস। আচ্ছা, এরপরে হচ্ছে কি দিয়েছে, এটা হচ্ছে ডান পাশে দেখি বিজনেস আওয়ার, মনডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে ক্লোজ, তাই না? আচ্ছা, দেখেন এইটা খুব মনোযোগ দেন, এইটা হচ্ছে বিজনেস আওয়ার, এই জায়গা থেকে স্টার্ট। ডান পাশ লক্ষ্য করবেন, হ্যাঁ, এই যে কলনের পর থেকে, এখানে একটা কলন আছে দেখেন, কলনের পর থেকে মনডে শুরু, এই জন্য আমরা এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে? এখন দেখতে হবে আমি যে ওয়েবসাইটে কাজ করছি এটা কোন ভাষার ওয়েবসাইট। ইংলিশ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা, চাইনিজ, স্প্যানিশ, কোরিয়ান নাকি অন্য ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা কি দেখতে কি বুঝতে পারছেন বলেন তো আপনারা, কোন ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, ইংলিশ। দেখেন এইখানে .com আছে, এখানে ইংলিশ আছে, আরইউ আছে, আরবি আছে, 3টা ল্যাঙ্গুয়েজ আছে, আছে না? 3টা ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু আমার যে এখানে ইনফরমেশনটা, ওয়ালাইকুম সালাম, ইনফরমেশনটা প্রোভাইড করেছে, এই ইনফরমেশনটা দেখেন সবই ইংলিশ কিন্তু, তাই না? সবগুলাই ইংলিশ। এই দেখেন এই পাশে কিওয়ার্ড দিয়েছে, এগুলো কি সব ইংলিশ না? দেখা যাচ্ছে ইংলিশ না আরবি? বুঝতে পারছেন? তাহলে এটাতে কি আর সমস্যা আছে? এটা তো আর বুঝতে সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট কাজ কি হবে, আমাদের এই যে ক্যাটাগরি অ্যান্ড কিওয়ার্ডসটা আমরা দেখব, তার আগে লক্ষ্য করেন এখানে এই যে মনডে টু সানডে, এটা আমরা আলাদা করে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, ঠিক আছে? কপি করে এইটা রাখলাম, ঠিক আছে? কপি করে এইখানে রাখলাম। আচ্ছা, এইখানে রাখার পর দেখেন আমার কিন্তু এটা ব্যাক এন্ডে থাকলো, নোটপ্যাডে থাকলো, ঠিক আছে? এখান থেকে আমি কি করব, মনে করেন এই যে টাইমটা আমি রেখে দিয়েছি আলাদা করে, এবার আমার এখানে কি নিতে আসতে হবে, ক্যাটাগরি অ্যান্ড কিওয়ার্ডস নিয়ে আসতে হবে। আমি একটু নিচের দিকে আসব, এইটার দিকে লক্ষ্য করেন, এইটার দিকে এই যে কি লেখা আছে, ক্যাটাগরি বিজনেস অথবা কনসাল্টিং, তাই না? এখান থেকে ডান পাশ থেকে কপি করলাম, কপি করে এখানে দিলাম। আচ্ছা, তারপর কি আছে, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে না? কি কিওয়ার্ড অনেকগুলো না? যদি অনেকগুলা হয় তাহলে কি করবেন, এইখান থেকে আস্তে করে ধরে স্ক্রল করবেন, মানে চাকাটা ঘোরাবেন এই পর্যন্ত, কন্ট্রোল-C দিয়ে কপি করবেন। কপি করার পর এটা রিমুভ করে দিই। কপি করার পর এইখানে শীট 1 আছে না? আছে, এখানে আরেকটা শীট নেবেন যদি অনেকগুলো কিওয়ার্ড হয়, দিয়ে এখানে পেস্ট করে জাস্ট রেখে দেবেন। কি কাজে লাগবে, কখন কাজে লাগবে বলে দেব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা টপিকস বলে দিই, যদি কিওয়ার্ড কম হয় সেক্ষেত্রে কি করবেন। কিওয়ার্ড যদি কম হয় তাহলে
এই যে আপনি গুগল এখানেই চলে আসবেন, ট্রান্সলেটেই চলে আসবেন, এসে এইখানে একটা কমা দেবেন, মনে করেন 3টা আছে, কমা দেওয়ার পর এইটা সিরিয়াল করবেন, এখানে কমা দিবেন, দিয়ে ডিলেট দিলাম, তাহলে এই 3টা সিরিয়ালে আসবে। এই মনে করেন 3টা দিয়েছে, তখন আপনি এই শিট 1-এ এসে ক্যাটাগরি অ্যান্ড কিওয়ার্ডস এই এখানে দিয়ে রাখবেন, অথবা কন্ট্রোল জেড দিলাম, দিয়ে এইখানে আমি আলাদা একটা ঘর নিয়ে নিলাম, এইখানে দিলাম, দিয়ে এই যে কিওয়ার্ডস আছে কিওয়ার্ডসটা কন্ট্রোল এক্স দিয়ে এখানে নিয়ে চলে আসলাম, আর উপরে আমার ক্যাটাগরি থাকলো, ক্যাটাগরিটা বিজনেস অথবা কনসাল্টিং। বুঝতে পারছেন? এবার কম থাকলে এইভাবে আলাদা করে নেব, বেশি থাকলে এটা একই থাকবে, আপনি শুধু শিট 2-তে এটা রেখে দেবেন। এটা আমাদের অ্যাঙ্কর করার জন্য লাগবে। ব্যাকলিং শিখেছেন না এর আগে? ফর্ম পোস্টিংয়ে কীভাবে ব্যাকলিং করতে হয়, প্রোফাইলে কীভাবে ব্যাকলিং করতে হয়, ওয়েব 2-তে কীভাবে ব্যাকলিং করতে হয় শিখেছেন না? হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো ব্যাকলিং করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আর কি আছে? ডেসক্রিপশন। আমরা দেখি ডেসক্রিপশনটা কোথায় দিয়েছে। দেখেন এইটার দিকে তাকান, 9 নাম্বার ডেসক্রিপশন অফ অ্যাক্টিভিটি লেখা আছে না? আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে ডেসক্রিপশন, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এই ডেসক্রিপশনের এই কলামে পেস্ট করে দিলাম। হয়ে গেছে না পেস্ট? এখন কি পেমেন্ট মেথড, এখানে হচ্ছে পেমেন্ট মেথড দিতে হবে। পেমেন্ট মেথড দেখবো আমরা বায়ার দিয়েছে কিনা। ঠিক আছে, এবার আমরা একটু উপরের দিকে যাই, সবগুলো আইটেমই আমরা খুঁজবো। আচ্ছা, এখানে হচ্ছে 7 নাম্বার বিজনেস ওনার, 8 নাম্বারে ক্যাটাগরি, তারপর 9 নাম্বারে হচ্ছে ডেসক্রিপশন অফ অ্যাক্টিভিটি। আচ্ছা, পেমেন্ট মেথড আমরা খুঁজে পাচ্ছি না, আরেকবার খুঁজি। 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, 7, 8, 9 দেয়নি, দিয়েছে? দেয়নি, কিন্তু তাও আমরা আরেকবার মূল আমাদের পেজে আসি, এখানে এসে দেখি আছে আসলে দিয়েছে কিনা। গ্রোথ প্যাথ পর্যন্ত আপনাকে অবশ্যই খুঁজে দেখতে হবে, এমন হতে পারে দিয়েছে আপনি আপনার চোখে পড়েনি। আচ্ছা, এটাতে আমি পাইনি, যদি আমি না পাই তাহলে আমি কি করব? আমি হচ্ছে এখানে এভাবে স্ক্রল করব। ঠিক আছে, স্ক্রল করে দেখব পেমেন্ট মেথড রিলেটেড কিছু লেখা আছে কিনা কোথাও, আমাকে একটু সময় দিতে হবে। পেয়েছি এখানে কোথাও অ্যাড্রেস, ফোন, ইমেইল, ওয়ার্কিং আওয়ার, বিজনেস ডেভেলপমেন্ট, ইউএই, লিঙ্কস, কনসাল্টিং, মার্কেট এন্ট্রি কনসাল্টিং, কোথাও আছে পেমেন্ট রিলেটেড? আছে? নেই। যদি না পান এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে চ্যাট জিপিটিতে চলে যাবেন, যে এখানে হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা দেবেন, নিচেই লিখবেন আই নিড এ ইনফো। ঠিক আছে, জাস্ট এটুকু লিখে লিখবেন পেমেন্ট মেথড ইনফো। ঠিক আছে, জাস্ট ছোট্ট করে, আমি আরও বড় করে লিখি, মানে আমি আরও কিছু 3-4 লাইন লিখে ওকে বুঝাই যে আমার জাস্ট পেমেন্ট মেথডগুলো লাগবে, এরা কোন পেমেন্ট মেথড ইউজ করে। তো জাস্ট আপনাদের সহজে শেখাই দিচ্ছি, লিখবেন আই নিড এ ইনফো পেমেন্ট মেথড ইনফো। ঠিক আছে, এবার এন্টার প্রেস করবেন, দেখেন ও খুঁজে দিবে, কিন্তু একটু ওয়েট করেন, ও খুঁজে দিবে। যদি খুঁজে নাও পাই সেইটাও বলে দেবে। আপনারা আগের করছেন, ওই হোমওয়ার্ক করেছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা লক্ষ্য করি আমরা ইনফরমেশন পেয়ে গিয়েছি। হ্যাঁ, ইনফরমেশন পেয়ে গিয়েছি, এখানে লেখা আছে হোয়াট আই ফাউন্ড, সে কি খুঁজে পেয়েছে। এত কিছু না পড়ে একদম নিচের দিকে আসবেন, এখানে কি লেখা আছে ইফ আই ওয়ান্ট আই ক্যান, এটা না, এই যে দেখেন অ্যাকসেপ্ট পেমেন্ট মেথড, ব্যাঙ্ক ট্রান্সফার, আইবিএন, সুইফট, কার্ড, পেপাল, অনলাইন পেমেন্ট লিঙ্ক আছে না? আচ্ছা, আচ্ছা, আমরা প্রথম থেকে একটু দেখে আসি। লিখেছে গট ইট আই চেকড .com ফর পেমেন্ট ইনফো, হেয়ারস হোয়াট
আই ফাউন্ড অ্যান্ড আই কুইক এ কুইক নেক্সট স্টেপ প্ল্যান। আচ্ছা, হোয়াট আই ফাউন্ড দিয়ে এই দেখেন লেখা আছে নো ভিজিবল ব্যাংক ডিটেলস। ঠিক আছে, সে এমন কিছু খুঁজে পায়নি, সে খুঁজে পেয়েছে আই চেকড হোম কন্ট্যাক্ট ব্যাংক অ্যাকাউন্ট সার্ভিস পেজ। ঠিক আছে, হাউ দে অ্যাকসেপ্ট পেমেন্ট, ফোন, ইমেইল, সে যেগুলো পেয়েছে এগুলা দিয়েছে। আর এটা আমাকে সাজেস্ট করতে বলছে, অর্থাৎ এইগুলো মূল ইনফরমেশন না। তাহলে ও যদি ফেইল মারে তাহলে আমাকে এখন কিছু করতে হবে, তাই না? ও চেষ্টা করছে তারপরও পারেনি। একটা বিষয় আছে না, চ্যাট জিপিটি দ্বারা কোনো কিছু অসম্ভব না, সবাই বলে না, কিন্তু আমরা দেখতে পারছি কি ও কি পেরেছে? পারেনি। এখন আমাদের কাজ করা লাগবে। মানুষই তো চ্যাট জিপিটি এআই তৈরি করেছে, তাহলে এখন মানুষকেই সময় দিতে হবে। আমরা সরাসরি চলে যাব আওয়াজ সার্ভিস। এখানে কি আছে? আওয়াজ সার্ভিস। সার্ভিসে সে কী করছে? মার্কেট রিসার্চ, ইন্ডাস্ট্রি ইনসাইট, মার্কেট এন্ট্রি, গো টু মার্কেট, তারপর আরও কিছু আছে আওয়ার ক্লায়েন্ট স্টোরিজ। এরা হচ্ছে কি ক্লায়েন্ট, তাই না? এরা যদি ক্লায়েন্ট হয়, এটা আমরা দেখতে পাচ্ছি একটা স্পা রিলেটেড কিছু। এখানে দেখতে পাচ্ছি কি এখানে হচ্ছে যোগা, ব্যায়াম, এক্সারসাইজ এগুলো করা হয়, এটা বিজনেস। যদি এই রিলেটেড হয় তাহলে আমরা সরাসরি কোনো কিছু না লিখে জাস্ট এখানে লিখে দিব ব্যাংক ট্রান্সফার। কি লিখব? বা অনলাইন ট্রানজ্যাকশন, ব্যাংক ট্রান্সফার অথবা অনলাইন ট্রানজ্যাকশন। যার ক্যাশ মানে যে ক্যাশ অ্যাকসেপ্ট করে না সে হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশন অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, যার মানে এক কথায় কখনো কোনো কিছু খুঁজে না পাইলে অনলাইন ট্রানজ্যাকশন দিয়ে দেবেন। ঠিক আছে, এবার বিজনেস ওপেনিং আওয়ার আছে না, দেখেন ওয়েবসাইটের একদম লাস্টে আমি দেখলাম মনডে টু থার্সডে 10 AM টু 6 PM। এটা আমরা দেখি এবার ঠিক আছে কিনা। এখানে যে ইনফরমেশনটা আমরা দেখছিলাম 10টা থেকে 6টা, ঠিক আছে, 10টা থেকে 6টা মনডে টু থার্সডে, মনডে টু, এখানে আছে মনডে টু ফ্রাইডে, স্যাটারডে সানডে ক্লোজ। এখানে ফ্রাইডে শুধু 10টা থেকে 5টা দেয়, অর্থাৎ এটা ভুল, বুঝতে পারছেন? অর্থাৎ ওয়েবসাইট এটা নিব না আমরা। সে আমাদেরকে কি দিয়েছে? মনডে থেকে ফ্রাইডে আর স্যাটারডে সানডে ক্লোজ। এটা আমি কোথায় রাখছি? নোটপ্যাডে আছে, এখানে আছে না? এটা নোটপ্যাডেই এরকম থাকবে। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর শিট 2তে এসে এখানে পেস্ট করে রাখলাম। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আমি শিট 2তে কী কী রাখছি? কিওয়ার্ড আর ওপেনিং আওয়ার, তাই না? এই দুইটা দিয়ে রাখছি। আচ্ছা, আমার কিন্তু সাজানো শেষ। অনার নেমটা নেওয়া হয়নি, অনার নেমটা নিয়ে আসবো আমি। ডান পাশ দেখেন ওয়েবসাইট ফুল 4 নাম্বার ওয়ার্ক, 5 ইমেইল, 6 বিজনেস অনার, 7 অনার নেম কি দেওয়া আছে? এলিনা, তাই না? আচ্ছা, এটা 7 নাম্বার এলিনা, দেখেন ইংলিশেই লেখা। এখান থেকে আমি নিলাম, এইখানে পেস্ট করে দিলাম। যদি একটা লেডি বায়ার পান তাহলে তো পটাই আপনারা $200-500 বের করে নিতে পারবেন ইজিলি, তাই না? হ্যাঁ, মেয়েরা আবার খুব, যদি আপনি মানে ছেলে হন এবং অপরপক্ষে যদি মেয়ে ক্লায়েন্টের সাথে ভিডিও কলিংয়ে কখনো কথা বলেন, আপনাদের হাসি দেখেই পাগল হয়ে যাবে, বুঝতে পারছেন? কাজ নিয়ে আবার ভেগে যেন না, কাজ কাম করে দিন, তা না হলে আপনাদেরকে আবার ধোঁকাবাজ বলবে। ঠিক আছে? আচ্ছা, ওপেনিং আওয়ারের এটা ফাঁকা থাকলো, ওকে। আচ্ছা, এবার লক্ষ্য করেন, আমাদের হচ্ছে এখন কাজ করতে হবে। কাজ করতে হলে আমাদের কিছু ইনফরমেশন লাগবে, তাই না? কি কি ইনফরমেশন লাগবে? ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমি এখানে ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে রাখছি। আমাদের ক্লাইমিং মেইল, ক্লাইমিং মেইল মানে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট লগ ইন করলাম, এডিটর ভিউয়ার, আচ্ছা আমরা আগে হচ্ছে এটা চেঞ্জ করে নিই।
আচ্ছা দেখেন, খেয়াল করেন, আমরা এই যে এই মেইলটা দিয়ে কাজ করছি, তাই না? যেই মেইলটা আপনাদের অবশ্যই ভেরিফাইড মেইল হতে হবে। আমরা এই মেইলটা দিয়ে কাজ করছি, এটা পিন করব, ঠিক আছে? এটা কি করব? পিন করব। আচ্ছা, এবার লক্ষ্য করেন, এখান থেকে একটা শিট নেব। যেই মেইলে কাজ করবেন সেই মেইলের শিট নিতে হবে। আমরা কিন্তু এই যে এই মেইলটা শিট নিয়েছি, বুঝতে পারছেন? এটা নেওয়া যাবে না। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এবার আমরা এখানে যেগুলা দিয়েছি সবগুলা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে চলে আসলাম। ক্লিয়ার? আচ্ছা, শিট 2। আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? দেখেন, এটা হচ্ছে আমাদের আর লাগছে না। হ্যাঁ, এটা আমাদের আর লাগছে না। এটা আমরা কেটে দিলাম, ওয়েবসাইট কেটে দিলাম, রবু ফর্মের পেজ কেটে দিলাম, এইটাও কেটে দিলাম। আমাদের এখন কি আছে? এই যে ওয়েবসাইট লিংক আছে, তাই না? বায়ারের ওয়েবসাইট, এটা পিন করবেন। কি করবেন? পিন করে এই পাশে রেখে দেবেন। কথা মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। পিন করে এই পাশে রেখে দিবেন। এইখানে বায়ারের এটা লোগোটা কপি করবেন। কপি করার আগে অ্যাট ফার্স্ট আপনার কাজ কি হবে? অ্যাট ফার্স্ট আপনার কাজ, আপনি যখন কাজ পাবেন কন্ট্রোল সি দিয়ে বাইরের ইনফরমেশনটা নিয়ে আপনার এই যে এর আগে আমি ডকে রাখছিলাম, দেখছিলেন? ডকে রেখে দেবেন। আর ডেস্কটপে একটা ফোল্ডার করবেন, এরকম একটা ফোল্ডার করবেন, ঠিক আছে? ফোল্ডারে অর্ডার আইডি নামে একটা অপশন থাকবে, অর্ডার আইডি। আপনাদের দুইজনের ঘুম আসলে সামনে বসেন, দুইজনের চোখ তো বন্ধ হয়ে যাচ্ছে না, আমি আপনাদের ভালোর জন্য বলি, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করে দেখেন। হ্যাঁ, আচ্ছা, এইখানে যে নিউ ফোল্ডার, এই নেমটা দিবেন হচ্ছে যেই বিজনেস নেম ওইটা দিবেন, ঠিক আছে? কি জানো দেখলাম, অ্যাকুরেট কি জানো, তাই না? ভুলে গেছি, অ্যাকুরেট মিডল ইস্ট। এইটা হচ্ছে রিনেম করে নেবেন, অ্যাকুরেট মিডল ইস্ট নিয়ে। আজকে কত তারিখ? আজকে কত? 28। আচ্ছা, এইভাবে আমি ঠিক যেভাবে শেখাচ্ছি এইভাবে করবেন। 28, 10, 25 এন্টার প্রেস করে এই যে আপনার ফোল্ডার রেডি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এইখানে এটাও আমরা সেভ করে দিলাম, ডেস্কটপ অ্যাকুরেট। এখানে হচ্ছে টাইম ইনফো, মানে টাইম, জাস্ট আমরা বাকিগুলাও দিয়ে দিই। আমরা এখানে লিখে দেব বিজনেস ইনফো, এন্টার প্রেস করে দিলাম। আর এইখানে যে ইনফরমেশনগুলো আছে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে দেখেন, লক্ষ্য করেন, এইখানে এসে আমরা হচ্ছে টাইমের ওপরে পেস্ট করলাম, ঠিক আছে? মানে টাইমটা নিচেই থাকলো, ওপরে ইনফরমেশনগুলো দিলাম, দিয়ে এটা সেভ করে রাখলাম। অর্থাৎ আপনার ইনফরমেশনগুলো সব এখানে থাকবে, বুঝতে পারছেন? ডেস্কটপে রাখবেন, না রাখলে সমস্যা হবে পরবর্তীতে। কেন রাখবেন, কী জন্য রাখবেন, এই যে কাজ করার সময় বুঝতে পারবেন। এবার এটার উপর ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ। এটা দেখেন ওয়েব পি ফাইল আসছে না? ওয়েব পি ফাইল লেখা আসছে। ওয়েব ফাইল আসলে তো হবে না, আপনি কি করবেন? এই যে মি অ্যাকুরেট, কোম্পানির নাম মি অ্যাকুরেট, আপনি লিখবেন মি অ্যাকুরেট লোগো, লিখে সার্চ করবেন, দিয়ে ইমেজে আসবেন। ইমেজে এসে এবার দেখেন এই ওয়েবসাইটের সাথে মিল হচ্ছে কিনা। দেখেন, এটার সাথে শুধুমাত্র এইটুকু লাগবে আমাদের, তাই না? এখানে এরকম লোগো আছে কিনা আপনাকে খুঁজতে হবে। আসেন, খুঁজে পাচ্ছেন? খুঁজে যদি না পাওয়া যায়, লাস্ট আর একটা ওয়ে আছে। ওয়েটা কি? আপনারা হচ্ছে এইখানে চলে যাবেন, এই দেখেন এখানে লেখা আছে সার্চ উইথ গুগল লেন্স, দেখছেন?
হ্যাঁ, ক্লিক করবেন। এবার ও একাই খুঁজে দিবে গুগলে যদি থাকে। এই যেখানে এসেছে না? আচ্ছা, এইখানে আসছে, এইখানে আসছে, কয়েকটা জায়গায় আসছে। আসছে, আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এই যে এইটা আসছে, আমরা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এই দুইটা, এইটা অনেকটা ক্লিয়ার আছে, আমরা এটা ওপেন করলাম। আচ্ছা, ওপেন করা হয়ে গেল। এবার এইখান থেকে ক্রস করে দিবেন, দিয়ে এটা একটু বড় করেন, বড় করে দেখেন লোগোটার মাঝে এখানে একটা চিহ্ন আছে না? এবার আমরা যেটা ওপেন করেছি এইগুলা ঠিক আছে কিনা দেখেন। ঠিক আছে? ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে কাজ কি, এটা ডাউনলোড করবেন, সেভ ইমেজ অ্যাজ। দেখেন এটা জেপিজি, বুঝতে পারছেন পলিসিটা? হুম, আচ্ছা, এটা দেখে এই দেখেন লেখা আছে অ্যাকুরেট মিডিল